হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অ্যাডমিশন ইংলিশের একদম ভাইটাল একটি টপিক নিয়ে, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু একাডেমিক ইংলিশ, অ্যাডমিশন, বিসিএস, জব যেখানেই পরীক্ষা দাও না কেন একদম 100% কমন পাবা। সো এটা শুধু বুঝলেই হবে না, এই রুলসগুলো একদম মুখস্থ করে রাখতে হবে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে একটু বোঝার চেষ্টা করো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আসলে কী। দেখো, আমরা ফার্স্টে দুইটা সেন্টেন্স দিয়ে একটু দেখব। প্রথমটা আছে কি, শি লাইকস টি। দেখো, এখানে শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যখনই কোনো সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস ব্যবহার করি। এটাই হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের এগ্রি করা। এখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার পরেও যদি আমরা ভার্বের সাথে এস বা ইএস না ব্যবহার করি তখন কিন্তু সাবজেক্ট ভার্বকে এগ্রি করবে না। এরপরটা দেখো, এরপরের সেন্টেন্সটা হচ্ছে আই লাইক টি। এখন এখানে আইটা কি, ফার্স্ট পারসন। সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় সেই ক্ষেত্রে ভার্বের সাথে কিন্তু এস বা ইএস বসে না। এখন যদি আমরা এখানে এস অথবা ইএস ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে, সাবজেক্ট কিন্তু ভার্বকে এগ্রি করবে না। দেখো, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু গ্রামারের সবচেয়ে ইম্পর্টেন্ট আর মজার টপিক। আমি তোমাদেরকে মাত্র 15টা রুল দিব, মুখস্থ করার মতো কিছুই নেই, শুধু বাসায় বসে প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ 100% কমন পাবা। আর কেউ যদি আমার এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের হ্যান্ড নোট চাও তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার মেনশন করে দাও এবং কমেন্টে জানাও। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শুরুতে তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হয়, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। আবার সব ক্ষেত্রে এরকমটা নাও হতে পারে, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় সাবজেক্ট প্লুরাল হওয়ার পরেও ভার্ব সিঙ্গুলার হয়। সেটা কীভাবে সেটাই আমরা দেখব। আরেকটা বিষয় একটু খেয়াল করো, সেটা হচ্ছে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব আর প্লুরাল অক্সিলারি ভার্ব, এই দুটা যদি মনে রাখতে পারো তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আর কোনো সমস্যা হবে না। সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কোনগুলো একটু দেখো। সিঙ্গুলার অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, ওয়াজ আর হচ্ছে হ্যাজ। আর প্লুরাল অক্সিলারি ভার্ব হচ্ছে আর, ওয়্যার, হ্যাভ। দেখো, এই দুইটা একটু মনে রাখার চেষ্টা করো। সিঙ্গুলার অক্সিলারি ভার্ব হচ্ছে কি, ইজ, ওয়াজ, হ্যাজ, আর প্লুরাল হচ্ছে আর, ওয়্যার, হ্যাভ। সিঙ্গুলারের সাথে সবসময় ইজ, ওয়াজ, হ্যাজ, আর প্লুরালের ক্ষেত্রে সবসময় আর, ওয়্যার, হ্যাভ বসে। যেমন দেখো, লিখলাম হি। হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এটার সাথে আমরা কি বসাই সবসময়, ইজ, ওয়াজ অথবা হ্যাজ। এটার সাথে কিন্তু আমরা কখনো আর, ওয়্যার বা হ্যাভ বসাই না। এরপর আবার ধরো, যেমন ইউ। ইউ কিন্তু সেকেন্ড পারসন, এটার সাথে আমরা কিন্তু কখনো ইজ, ওয়াজ অথবা হ্যাজ দেই না। এটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, আর, ওয়্যার অথবা হ্যাভ। বুঝতে পারছো সবাই? এখন আমরা একটু রুলে যাই। আচ্ছা, প্রথমে ফার্স্ট রুলটা দেখো কি আছে, সেন্টেন্সে একাধিক নাউন প্রোনাউন থাকলেও সবসময় প্রিপোজিশনের পূর্ববর্তী নাউন প্রোনাউনকে সাবজেক্ট ধরে সেই অনুযায়ী ভার্ব হয়। অর্থাৎ সেন্টেন্সে একাধিক নাউন প্রোনাউন থাকলে আমরা সবসময় প্রিপোজিশনের আগে যেই নাউন প্রোনাউনটা থাকবে সেটাকে সাবজেক্ট ধরে নিব, তারপর সেই অনুযায়ী ভার্ব লিখব। তো আমরা এটা একটু সরাসরি এক্সাম্পল দিয়ে দেখব। দেখো, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট টুডে। সেন্টেন্সে আমাদের প্রিপোজিশন কোথায়, এই অফটা কিন্তু প্রিপোজিশন। এখন এই অফের আগে কি আছে দেখো, এক পাশে আছে ওয়ান, পরে আছে হচ্ছে দ্য স্টুডেন্টস। এখন আমরা কোনটাকে সাবজেক্ট নিব? দেখো, আমরা কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম হচ্ছে প্রিপোজিশনের পূর্ববর্তী যে নাউন প্রোনাউন থাকবে সেইটাকে সাবজেক্ট ধরে সেই অনুযায়ী আমরা ভার্ব নিব। তাহলে আমরা কি করব, প্রিপোজিশনের আগে যেই সাবজেক্টটা আছে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নিব। দেখো, তাহলে প্রিপোজিশনের আগে কি আছে, ওয়ান আছে এবং পরে হচ্ছে দ্য স্টুডেন্টস। আমরা এই দ্য স্টুডেন্টস কিন্তু সাবজেক্ট নিব না, সাবজেক্ট নিব হচ্ছে ওয়ান। দেখো, যেহেতু সাবজেক্ট হচ্ছে ওয়ান সাবজেক্ট হলে কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। ভার্ব কি হয়, সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে হচ্ছে ইজ। এরপরটা দেখো, দ্য কোয়ালিটি অফ দিস প্রোডাক্টস ইজ অথবা আর এক্সিলেন্ট। এখন এটার অ্যান্সার তোমরা করো, এখানে ইজ হবে না আর হবে, কি হবে বলো তো?
দেখো একটু মনোযোগ দাও, একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে যখন কোনো সেন্টেন্সে একাধিক নাউন প্রোনাউন থাকে তখন প্রিপোজিশনের আগে যে নাউন প্রোনাউন হয় সেটাকে আমরা সাবজেক্ট ধরে নিব, পরে যেটা থাকে সেটাকে কিন্তু আমরা সাবজেক্ট নিব না। পরের সাবজেক্টের কিন্তু কোনো ভ্যালু নাই। সো এখানে দ্য কোয়ালিটি যদি সাবজেক্ট হয় সেই ক্ষেত্রে ভার্ব হবে ইজ, বুঝতে পারছো সবাই? আর যদি দিস প্রোডাক্টস এটা যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব হবে হচ্ছে এই আর। এখন তোমরা বলো কোনটা সাবজেক্ট? অবশ্যই প্রিপোজিশনের আগে যেটা আছে সেটাই হচ্ছে সাবজেক্ট, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ইজ। ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার 2 নাম্বার রুলসটা দেখো। সেটা হচ্ছে ওয়ান অফের পরে নাউন বা প্রোনাউন প্লুরাল হলেও ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। কি হয়? ওয়ান অফের পরে নাউন বা প্রোনাউন প্লুরাল হলেও ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। এক্সাম্পলটা দেখো, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ অথবা হ্যাজ সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট। এখানে কি হবে বলো তো? ওয়ান অফের পরে কি আছে? দ্য স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস কিন্তু প্লুরাল, এখানে ওয়ান অফ আছে আর পরে আছে হচ্ছে স্টুডেন্টস। স্টুডেন্টস প্লুরাল, কিন্তু ভার্ব আমরা কি নিব? যেহেতু ওয়ান অফ আছে সেহেতু ভার্ব কিন্তু প্লুরাল হবে না, ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। বুঝতে পারছো সবাই? ভার্ব হবে হ্যাজ, হ্যাভ কিন্তু হবে না। সো এখন এই পরেরটা কিন্তু তোমরা অ্যান্সার করবা। সেটা হচ্ছে ওয়ান অফ দ্য রিজনস ইজ অথবা আর ভেরি ইম্পর্টেন্ট। এটি কি হবে বলো? তাড়াতাড়ি অ্যান্সার করো। দেখো ওয়ান অফ আছে আর এরপরে হচ্ছে দ্য রিজনস। রিজনস কিন্তু প্লুরাল, কিন্তু সাবজেক্ট প্লুরাল হলেও যেহেতু ওয়ান অফ আছে সেহেতু আমরা কিন্তু ভার্ব সিঙ্গুলার দিব। ঠিক আছে? কোনো সেন্টেন্সে ওয়ান অফ থাকলে সাবজেক্ট প্লুরাল হলেও কিন্তু আমরা সবসময়ই ভার্বকে সিঙ্গুলার রাখবো। বুঝতে পারছো সবাই? সেখানে ইজ হবে। আচ্ছা, এই নোটগুলো যদি কেউ পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার মেনশন করে দাও এবং আমাকে কমেন্টে জানাও। এরপরে 3 নাম্বার রুলটা দেখো, যেটা হচ্ছে টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট বাট। সবসময় এদের পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, এদের পরবর্তী সাবজেক্টের কোনো ভ্যালু নাই। দেখো এই শব্দগুলো যে কোনো সেন্টেন্সে থাকলে তখন তার পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। বুঝতে পারছো? পূর্বে যে সাবজেক্টগুলো থাকে সেটা অনুযায়ী ভার্ব হয়, পরবর্তী সাবজেক্টের কোনো ভ্যালু নাই। আচ্ছা, এখন এক্সাম্পলটা দেখো, রহিম টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস হ্যাজ, রহিম টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। দেখো সেন্টেন্সে আছে হচ্ছে টুগেদার উইথ, কি আছে? টুগেদার উইথ, প্রথমে আছে রহিম আর পরে আছে হিজ ফ্রেন্ডস। দেখো হিজ ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল, এখন আমরা কোনটাকে সাবজেক্ট নিব? হিজ ফ্রেন্ডস যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব কিন্তু প্লুরাল হবে। বুঝতে পারছো সবাই? যেহেতু সেন্টেন্সে টুগেদার উইথ আছে, দেখো টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট বাট, এগুলো থাকলে কিন্তু সবসময় পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। সো এইটার আগে কোনটা আছে সাবজেক্ট? রহিম। এই টুগেদার উইথের আগে আছে হচ্ছে রহিম। সো রহিম যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব হবে হ্যাজ, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। ওকে, এখন দ্বিতীয় এক্সাম্পলটার আনসার কিন্তু তোমরা করবা। দেখো দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস ইজ অথবা আর কামিং। এখানে কোনটা হবে অ্যান্সার? তাড়াতাড়ি বলো। দেখো সেন্টেন্সে কি আছে? সেন্টেন্সে আছে হচ্ছে অ্যালং উইথ। সো অ্যালং উইথ থাকলে আমাদের কিন্তু পূর্ববর্তী নাউন প্রোনাউন ব্যবহার করতে হবে, পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব হবে। দেখো সাবজেক্ট হচ্ছে কি? দ্য টিচার, দ্য টিচার হচ্ছে সিঙ্গুলার আর দ্য স্টুডেন্টস হচ্ছে প্লুরাল। সো দ্য টিচার যখন সাবজেক্ট আর এটা সিঙ্গুলার,
সো সেই ক্ষেত্রে আমাদের ভার্বও হবে হচ্ছে সিঙ্গুলার। দেখো আমি আগেই বলছিলাম সিঙ্গুলারের ক্ষেত্রে কোন কোন ভার্ব বসে, ইজ, ওয়াজ, হ্যাজ। সো ভার্ব কি হবে? ইজ। ওকে, এখন 4 নাম্বারটা দেখো, অ্যামাউন্ট অফ। অ্যামাউন্ট অফ, টাইম, মানি, ডিস্টেন্স, সবসময় এগুলা সিঙ্গুলার। এগুলো কি হয়? এগুলা আজীবনই সিঙ্গুলার। অর্থাৎ সময়, টাকা আর দূরত্বের পরিমাণ বুঝালে ভার্ব আজীবনই কি হয়? সিঙ্গুলার হয়। আচ্ছা, এখন এক্সাম্পলটা দেখো, 5000 টাকা ইজ ইনাফ ফর মি। দেখো এখানে কি আছে? 5000 অর্থাৎ 5000 টাকা। এখানে যদি 5000 বদলে 5 লাখ অথবা 5 কোটিও থাকে তাহলেও কিন্তু ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। কেন? কারণ সময়, টাকা আর দূরত্বের পরিমাণ বুঝালে সেই ক্ষেত্রে ভার্ব কিন্তু আজীবন সিঙ্গুলারই হয়। ওকে, এখন পরেরটা তোমরা অ্যান্সার করো। কি আছে? 50 মাইলস ইজ অথবা আর ভেরি ফার। কি হবে বলো? ইজ নাকি আর? দেখো যেহেতু দূরত্বের কথা বুঝাইছে সেহেতু কি হবে? সিঙ্গুলার হবে। সো রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হবে ইজ। আচ্ছা, এরপর একটু খেয়াল করো কি আছে? এ নাম্বার অফ। এ নাম্বার অফ অর্থ হচ্ছে কিছু সংখ্যক বা একগুচ্ছ, আর দ্য নাম্বার অফ হচ্ছে সংখ্যাটি, মানে একটা নির্দিষ্ট সংখ্যা। এখন একটা নির্দিষ্ট সংখ্যা বুঝালে সেটা অবশ্যই কি হয়? সিঙ্গুলার হয়। যেমন ধরো 100 অথবা 200 অথবা কি 50। যদি এরকম নির্দিষ্ট করে একটা সংখ্যা বোঝায় তাহলে সেটা কি? সিঙ্গুলার। সেটা কি হয়? সিঙ্গুলার। নির্দিষ্ট করে কিছু বুঝালে সেটা সিঙ্গুলার। আর যদি এই সবগুলা সংখ্যাকে একসাথে বোঝায় তাহলে সেটা কিছু সংখ্যক হয় এবং সেটা হচ্ছে কি? প্লুরাল। কিছু সংখ্যক বুঝালে সেটা কি হয়? প্লুরাল। আর যদি নির্দিষ্ট একটা সংখ্যা বোঝায় তাহলে সেটা কি হয়? সিঙ্গুলার হয়। আচ্ছা, এইটুকু ক্লিয়ার সবাই? কিছু সংখ্যক বুঝালে হয় হচ্ছে প্লুরাল, আর সংখ্যাটি নির্দিষ্ট সংখ্যা বুঝালে সেই ক্ষেত্রে সিঙ্গুলার হয়। তাহলে এ নাম্বার অফ হচ্ছে কিছু সংখ্যক অথবা একগুচ্ছ, আর দ্য নাম্বার অফ হচ্ছে সংখ্যাটি। এখন দেখো, এ নাম্বার অফ এবং দ্য নাম্বার অফ। এ নাম্বার অফের পরে ভার্ব কি হয়? প্লুরাল হয়। এ নাম্বার অফের পরে ভার্ব সবসময় প্লুরাল হয়। আর দ্য নাম্বার অফের পরে ভার্ব কি হয়? সিঙ্গুলার। দ্য নাম্বার অফের পরে ভার্ব সিঙ্গুলার হয়। এক্সাম্পলে কি আছে দেখো, এ নাম্বার অফ স্টুডেন্টস ইজ অথবা আর অ্যাবসেন্ট টুডে। কি হবে বলো তো? সেন্টেন্সে আছে হচ্ছে এ নাম্বার অফ। এ নাম্বার অফের পরে স্টুডেন্টস, প্লুরাল। আর এ নাম্বার অফের পরে সবসময় কি হয়? প্লুরাল হয়। সো এখানে কি হবে? এ নাম্বার অফ স্টুডেন্টস আর হবে। আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখো, দ্য নাম্বার অফ স্টুডেন্টস। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ অথবা আর ইনক্রিজিং। এখানে কি হবে? দ্য নাম্বার অফ সবসময় কি হয়? নির্দিষ্ট একটা সংখ্যা বোঝায়। সো এখানে সিঙ্গুলার হবে। এ নাম্বার অফ সবসময় প্লুরাল ভার্ব গ্রহণ করে, আর দ্য নাম্বার অফ সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। বুঝতে পারছো? সো দ্য নাম্বার অফের সময় তোমরা কি লিখবা? সিঙ্গুলার ভার্ব। এখানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ। আচ্ছা দেখো, এবার আমরা পরের রুলে যাই। সেভারাল, ফিউ, মেনি, আদার, আদার্স, এদের ক্ষেত্রে সরাসরি প্লুরাল ভার্ব হয়। কি হয়? প্লুরাল ভার্ব। সেভারাল, ফিউ, মেনি, আদার এবং আদার্স এদের ক্ষেত্রে সরাসরি প্লুরাল ভার্ব হয়। খুবই ইম্পর্ট্যান্ট একটা রুল, আমরা সরাসরি এক্সাম্পল দেখব। সেটা হচ্ছে সেভারাল স্টুডেন্টস ইজ অথবা আর ওয়েটিং আউটসাইড। দেখো এখানে কি অ্যান্সার হবে? রাইট অ্যান্সার হবে আর। কেন? আর হচ্ছে প্লুরাল। সেন্টেন্সে সেভারাল, ফিউ, মেনি, আদার অথবা আদার্স থাকলে সেই ক্ষেত্রে কিন্তু
ভার্ব কি হয়, সবসময়ই প্লুরাল হয়। বুঝতে পারছো সবাই? ওকে, এখন এরপরটা দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একদম সবচেয়ে ইম্পর্টেন্ট রুল, একদম এটা 3 স্টার করে রাখো। আচ্ছা, এখন খেয়াল করো, ইচ এভরি আইদার নাইদার মেনি এ মেনি অ্যান। দেখো, শুধু মেনি যদি হয়, শুধু মেনি থাকলে সেটা কিন্তু প্লুরাল, আর মেনি এ অথবা মেনি অ্যান থাকলে সেটা হচ্ছে সিঙ্গুলার। কি হবে দেখো, একটু খেয়াল করো, শুধু মেনি হলে সেটা কি হয়, প্লুরাল হয়। আর যদি মেনি অ্যান থাকে অথবা মেনি এ অথবা মেনি অ্যান হলে সেটা সিঙ্গুলার হয়। বুঝতে পারছো সবাই? এখন দেখো, ইচ এভরি আইদার নাইদার মেনি এ মেনি অ্যান, এরা সর্বদাই সিঙ্গুলার ভার্ব অথবা সিঙ্গুলার প্রোনাউন গ্রহণ করে। যখন কোনো সেন্টেন্সে ইচ এভরি আইদার নাইদার মেনি এ মেনি অ্যান থাকবে তখন সেখানে কি হবে, সিঙ্গুলার ভার্ব। যেমন দেখো, এভরি স্টুডেন্ট ইজ অথবা আর রেডি ফর দ্য এক্সাম। এভরি স্টুডেন্ট, এখানে কি হবে, ভার্ব কি হবে, প্লুরাল হবে? একদমই না, ভার্ব হবে হচ্ছে ইজ, সিঙ্গুলার। আচ্ছা, এখন পরেরটার অ্যান্সার তোমরা করো। কি আছে দেখো, ইচ অফ দ্য বয়েজ, সেন্টেন্সে আছে হচ্ছে ইচ অর্থ হচ্ছে প্রতিটি। এরপর আছে দ্য বয়েজ কিন্তু প্লুরাল। এখন কি হবে বলো, হ্যাভ নাকি হ্যাজ? সেন্টেন্সে ইচ এভরি আইদার নাইদার মেনি এ মেনি এন থাকলে ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়। কি হয়, সিঙ্গুলার। তাইলে কি হবে, হ্যাজ। রাইট অ্যান্সার হ্যাজ। আচ্ছা, কেউ যদি আমার এই নোটগুলো পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার মেনশন করে দাও এবং আমাকে কমেন্টে জানাও, অথবা আমার ফেসবুক পেজে নক দিলেই হবে। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।